এই ঝুড়িটার দাম কত? আপু এই ঝুড়িটার দাম কত এটা তো আমি জানি না। অনেক বেয়াদব তো তুই, দোকানে দাঁড়ায় আছিস আর ঝুড়িটার দাম জানোস না তুই? সত্যি আমি এটার দাম জানি না, আই ডোন্ট নো। ও মাই গড, এই অশিক্ষিত আবার ইংলিশেও কথা বলে। আরে আপু আপনি তো আমার সাথে বেয়াদবি করতেছেন। তুই একটা ছোট লোক দোকানদার, আমাকে বেয়াদবি শেখাবি? তোদের মতন ছোট লোক দোকানদারকে আমি চিনি। 10 টাকার জন্য অলিতে গলিতে ঘুরোস, সারাদিন অলিতে গলিতে ঘুরা 200 টাকা তো কামাইস। আচ্ছা একটা সত্যি কথা বলতো, তোর দিনে ইনকাম কত? দেখা তো মনে হচ্ছে আপনি একটা ভদ্র ঘরের মেয়ে, কিন্তু আপনি আমার সাথে কিভাবে ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন? তোর মতন গরিব ছেলে কি আমাকে বুঝাবে আমি ভালো ঘরে জন্মগ্রহণ নিছি না খারাপ ঘরে? আর তুই তো ভালো সোসাইটিতে থাকোসই নাই কোনোদিন, আর তুই কি বুঝবি? তুই কি জানোস আমি 2 কোটি টাকার ফ্ল্যাটে থাকি, আর 2 কোটিতে কয়টা শূন্য হয় তুই কি জানোস সেটা? দেখেন আপনি একটু কথা বেশি বলতেছেন, প্লিজ কথাটা একটু কম করে বলেন। আচ্ছা তুই কি আমাকে শিখাবি কোথায় কথা বলবো কোথায় কথা বলবো না? তুই যে জামা পরছস না, এই জামা আমি আমার বাসার কাজের লোককেও পরতে দেই না। আমি বুঝি না কোথা থেকে আসে এইসব লোক ঢাকা শহরে। আপনি আমার জামা কাপড়ের কথা বলতেছেন, একবার নিজে জামা কাপড়ের দিকে তাকায় দেখেন। তোর এত বড় সাহস, তুই আমার জামা নিয়ে কমেন্ট করতেছস? তুই কি জানোস এই জামার দাম কত? আমার কাপড় ব্র্যান্ডের কাপড়, এই কাপড় কেনা তোর যোগ্যতাও নাই। আর হ্যাঁ তুই কি বুঝবি ব্র্যান্ড মানেটা কি? আপনার মতো বেদবের সাথে আমার কথা বলার সময় নাই, আপনি ভালো ভালো এখান থেকে চলে যান। কি তুই আমাকে বিয়াদব বলছিস? দাঁড়া। হাউ ডিয়ার ইউ! তোর এত বড় সাহস! আর ডাক্তার আপনাকে যে ওষুধগুলো দিছে না, ওই ওষুধগুলো ঠিক মতো খান, ঠিক আছে? আরে চাঁদনি তুমি এখানে? আরে না, তুমি এখানে কি করো? আর বললো না, স্যারকে নিয়ে আমি অফিসে যাচ্ছিলাম, এই লোকটা রাস্তায় হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা আবার স্যার দেখছে, দেখার পর স্যার আমাকে বললো ওনাকে নিয়ে একটু হাসপাতালে যাইতে, তাই গেছিলাম। তারপর স্যার বললো কি তুমি টেনশন করো না, আমি তোমার দোকান দেখছি, তুমি আমার ড্রাইভারের সাথে যাও। নয়ন তুমি এই মেয়েটাকে চিনো? জি স্যার, আপনাকে বলছিলাম না আমার ওয়াইফ আছে, এই তো আমার ওয়াইফ, ওর নাম চাঁদনি। ও আচ্ছা, ও তাহলে তোমার ওয়াইফ? জি স্যার, আপনারা দুজন পরিচয় হয়েছেন। নয়ন তোমার জানি 2 কোটি টাকার ফ্ল্যাট আছে? কি বলেন স্যার, 2 কোটি টাকার ফ্ল্যাট? আমরা তো ছোট একটা বস্তিতে থাকি, আর আমার যা আছে সব তো আপনিই দিছেন। আর চাঁদনি তুমি কি স্যারকে কিছু বলছো নাকি? বলছে মানে? তোমার ওয়াইফ তো পুরো 1 নাম্বার নামের বেদব। চাঁদনি আমি তোমার কাছে এইসব আশা করি নাই, তুমি জানো স্যার কতটা ভালো। আর তুমি যে ব্র্যান্ডের কাপড় পরছো না, এই সব স্যারে গিফট করছে, এটা আমাদের বিবাহ বার্ষিকীর জন্য। আরেকটা খুশি খবর আছে জানো, আমাদের অফিসে ম্যানেজার পোস্টটা তোমাকে দিতে চাইছিল স্যার, তুমি লেখাপড়া জানো দেখে। আর তুমি অজান্তে স্যারের সাথে বিয়াদবি করছো, এই কাজটা একদমই ঠিক করো নাই। এখনই স্যারকে সরি বলো। আমাকে মাফ করে দেন, আমি আমার মনের অজান্তে একটা ভুল করে ফেলাইছি। স্যার প্লিজ ওকে মাফ করে দেন, ও ভুল করে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলাইছে। ও তোমার ওয়াইফ, তাই আমি ওকে মাফ করে দিচ্ছি, কারণ তুমি আমার অফিসের একটা বেস্ট কর্মচারী। যাই হোক, আর আরেকটা কথা মাথায় রাখবা, কখনো বউকে এত সাপোর্ট করবা না, মাথায় তুলবা না। আর আরেকটা কথা, তোমার বউ 1 নাম্বার বেদব। আর আরেকটা কথা, তোমার বউকে একটা জিনিস বুঝায়ও, যেমন বাইরের দেশের কাপড় চোপড়কে সাপোর্ট করে, তেমন আমাদের দেশের কাপড় চোপড়দেরকেও সাপোর্ট করতে বললো, কারণ কাপড়ই মানুষের পরিচয় না, ঠিক আছে? যে দেশের কাপড় পরবে সে অশিক্ষিত হয়ে যাবে, আর যে বাইরের দেশের ওয়েস্টার্ন কাপড় পরবে সে শিক্ষিত হয়ে যাবে, এমনটা কিন্তু না। আমি যদি চাই তোমাকে এখনই চাকরি থেকে বের করে দিতে পারি, কিন্তু ওর ভুলের ফল আমি তোমাকে দিতে চাই না। ধন্যবাদ স্যার, আজকের পর থেকে আমার ওয়াইফকে আমি সবকিছু শিখাবো। আর চাঁদনি কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, কথাটা মনে রাখবে, ঠিক আছে? কথাটা মনে রাখবা। যাও তুমি বাসায় যাও। স্যার আর রাগ করে না, চলেন অফিসে যাই। ধন্যবাদ, আপনি সময় মতন আইসা আমার জানটা বাঁচাইছেন। আর ভাইয়া আপনি আমার দোকানটা সারাদিন খেয়াল রাখছেন, আপনার মতন মানুষ পাওয়াই যায় না। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ঠিক আছে, তুমি ভালো থেকো, চলো নয়ন। চলেন স্যার। এই ভিডিওটা ভাই গরিবদের জন্য না, এটা বড় লোকদের ভিডিও। আর যারা ইংলিশ পারে না তারা এই ভিডিও থেকে দূরে থাকবেন, তাদের জন্য এই ভিডিও না। ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটা শিক্ষণীয় ভিডিও দেওয়ার জন্য। এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। এর চেয়ে শিক্ষণীয় ভিডিও মনে হয় কোথাও আপনারা খুঁজে পাবেন না। যারা আমরা ইংরেজি জানি না তাদের জন্য অনেক উপকার হলো। এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম, ইংরেজি কীভাবে বলতে হবে, কোথায় কোন ইংরেজি বলতে হবে। অনেক শিক্ষণীয় একটা ভিডিও ছিল ভাই, এটা অসাধারণ ভাই। ভিডিওটা অনেক সুন্দর একটা কন্টেন্ট, শিক্ষণীয় একটা কন্টেন্ট ছিল আপনাদের। ধন্যবাদ ভাই।